नमस्कार बंधुरा एस्पिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एकबार वेलकम। तो देखो आज के आमरा এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার একটা বই নিয়ে আলোচনা করব। তো এই বইটা রিভিউয়ের কথা আমাকে আমার টেলিগ্রাম গ্রুপেই হয়তো একজন বা দুজন বলেছিলে, তো সেই কারণেই মূলত বইটা নিয়ে আসা। আর যেহেতু আপকামিং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, তো সেই কারণের জন্য একটা নতুন বই যদি তোমাদেরকে দেখানো যায় তাহলে হয়তো তোমাদের অনেকের হেল্প হতে পারে। সেই কারণে এই ভিডিওটা আমি করতে চলেছি। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশনস কিন্তু তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত এর আগেও আমি অনেকগুলো প্র্যাকটিস সেট বলো গাইড বইয়ের কিন্তু ভিডিও রয়েছে, দুটো প্লেলিস্ট করা আছে পিএসসি ক্লার্কশিপের ওপরে। তোমরা একটু সেখান থেকে যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তোমরা দেখে নিতে পারো। এছাড়াও বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও আমি আগে করেছিলাম পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত, সেগুলো তোমরা দেখতে পারো। দেখো এই বইটা মূলত একটা প্র্যাকটিস সেটের বই। এটা টেকনো টিউটর লেখা রয়েছে, টেকনো ওয়ার্ল্ড থেকে এটা প্রকাশিত হয়েছে এবং নতুন সিলেবাস অনুযায়ী রচিত পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস। এবং এই বইটার মধ্যে টোটাল 40টা প্র্যাকটিস সেট রয়েছে। বলা হচ্ছে ব্যাখ্যা সহ উত্তরের আদর্শ প্র্যাকটিস সেট, অর্থাৎ ব্যাখ্যা রয়েছে কিন্তু ব্যাখ্যা কিন্তু কিছু ক্ষেত্রে নেই, সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবং 1500 অবজেক্টিভ অ্যান্ড স্ট্যাটিক জিকে ওয়ান লাইনের কোশ্চেন বইটার মধ্যে রয়েছে একদম শেষে, যেটা বলতে পারো একটা ভালো প্রেজেন্টেশন ওয়াইজ এবং বিগত বছরের সমাধান সহ এখানে রয়েছে। ঠিক আছে, বইটার যে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক যা রয়েছে বিস্তারিতভাবে ভিডিওটার মধ্যে আলোচনা করব। এবং এই বইটা কিন্তু কোনোরকমভাবে আমাকে প্রকাশনী থেকে পাঠানো হয়নি, বা এখানে এমন কোনো ব্যাপার নেই যে আমি শুধুমাত্র বইটার ভালো দিকগুলো বলবো, খারাপ দিকগুলো বলবো না। এখানে অবশ্যই আমার যেটা ব্যক্তিগত মতামত রয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো, এবং এই বইটা কিনে নেওয়ার প্রয়োজন আছে কি নেই সেটাও কিন্তু আমাদের তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, বা এটার যে অল্টারনেটিভসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলে দেবো যে এটার থেকে ভালো কিছু থাকলে কোনটা নেওয়া যেতে পারে সেগুলো। ঠিক আছে, দেখো বইটার এই হচ্ছে থিকনেস, এবং বইটার যে কভার, যেটা কভারটা খুব সুন্দর, এবং বইটার কিন্তু পেজ কোয়ালিটিও খুব ভালো, এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু বইটার ভীষণ ভালো। ঠিক আছে, পেজ কোয়ালিটি আমি বলবো প্রিমিয়াম আছে, যত প্র্যাকটিস সেটের মধ্যে এত সুন্দর পেজ কোয়ালিটি আমি এর আগে পারফেক্ট পাবলিকেশনের বইতে দেখেছিলাম, এরপরে এটাতে দেখলাম, বেশ ভালো লাগলো। ঠিক আছে, এবং বলা হচ্ছে 100% সাকসেস, এবং বইটার মধ্যে টোটাল 4200 এমসিকিউ রয়েছে প্র্যাকটিস সেট এবং বাকি সমস্ত মিলিয়ে। আচ্ছা, বইটা লিখেছেন সাগর টাট এবং অঞ্জু নন্দী। ঠিক আছে, আমি বইটার যে মুদ্রিত মূল্য এবার সেটা তোমাদেরকে দেখাবো যে প্রিন্টেড প্রাইস কত রয়েছে। দেখো বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে 395 টাকা। তোমরা কিন্তু এর ওপরে 35 থেকে 40% ডিসকাউন্ট অফলাইন যে দোকানগুলো হয় সেখানে পেয়ে যাবে। এই বইটা আমি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে নিয়ে এসেছি। তোমরা চাইলে বইটাকে কিন্তু সেখান থেকেও পারচেস করতে পারো, অনলাইনে এবং অফলাইনে বোথ ফরম্যাটে কেনার অপশান রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশনে দোকানের যে ডিটেলস রয়েছে সেটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। এছাড়াও অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজন বা ফ্লিপকার্ট হোক আমি ডিসক্রিপশনে রেখে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে নিতে পারবে। দেখো বইটা প্রকাশিত হয়েছে ফার্স্ট পাবলিশড ডিসেম্বর 2023, 1-2 মাস আগে বইটা পাবলিশড হয়েছে। আচ্ছা, এখানে দেখো প্রথমে পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ পরীক্ষার যে সিলেবাস এবং স্কিম অফ দ্য এক্সামিনেশন, কেমনভাবে কি পরীক্ষা হবে, কটা পার্টে হবে, এবং বাকি যে সিলেবাস সেটা প্রিলিমস বলো মেইনস বলো সেগুলো কিন্তু এখানে লেখা আছে। তো এটা মোটামুটি কম বেশি সব প্র্যাকটিস বই হোক বা গাইড বইতেই তোমরা পেয়েছো, এই জিনিসটা দেওয়া হয়। তো এখানেও কিন্তু সেই জিনিসটা কভার করেছে। ঠিক আছে, দেখো এরপরে আমি যেটাতে চলে আসবো সেটা হচ্ছে যে সূচিপত্র, বইটার মধ্যে কি কি রয়েছে সূচিপত্রতে। দেখো প্রথমে বলা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2019 এবং 2019-এরই দুটো সেট রয়েছে, প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন। তো এখানে একটা বড় নেগেটিভ পয়েন্ট কি, যেহেতু বইটা 395 টাকা দাম, এবং সেক্ষেত্রে যখন প্র্যাকটিস সেটেরই বই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই যে প্রিভিয়াস ইয়ার এটার পরিমাণ কিন্তু অনেকটা বেশি দেওয়া প্রয়োজন ছিল। তো এখানে শুধুমাত্র 2 বছরের দেওয়া হয়েছে, এটা একেবারেই একটা বছরেরই দেওয়া হয়েছে 2টো সেট, এটা একেবারেই ভালো দিক নয়। এটাই বলতে পারো বইটার একটা প্রথম নেগেটিভ পয়েন্ট, কারণ এই জিনিসটা আমার একদম পছন্দ হয়নি। অন্ততপক্ষে তুমি যদি লীলারয়ের বইটা দেখো ব্রাইট একাডেমির, সেই বইটাও কিন্তু কোনোরকম আমার কাছে প্রকাশনী থেকে পাঠানো হয়নি, আমি নিজে সংগ্রহ করে ভিডিও করেছিলাম। সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনেক বেশি পরিমাণে রয়েছে, সেটা বলতে পারো ওই বইটার খুব একটা ভালো দিক, কারণ সেই প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের আবার কিন্তু সলিউশনও ছিল। ঠিক আছে, এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন অবধি দেওয়া হয়নি। এরপরে প্র্যাকটিস সেট তোমরা 1 নম্বর থেকে টোটাল এখানে 40 নম্বর 40টা প্র্যাকটিস সেট পাবে। এর মধ্যে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিকও আছে। যেহেতু 40টা প্র্যাকটিস সেট রয়েছে, এটা বলতে পারো বইটার একটা পজিটিভ দিক। এবং লাস্টে তোমরা দেখতে পাবে অবজেক্টিভ জেনারেল স্টাডিজ, অ্যাকচুয়ালি অবজেক্টিভ বলা হচ্ছে কিন্তু সেটা ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। ঠিক আছে, সেই জিনিসটাও মোটামুটি বইটার মধ্যে বলতে পারো যে একটা ভালো দিকই করা হয়েছে। দেখো এখানে এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ধরো WBPSC ক্লার্কশিপ প্রিলিমস 2019-এর ফার্স্ট হাফের কোয়েশ্চেন, যেমন যা প্রশ্ন এসেছিল এই প্রশ্নগুলো আমি নতুন করে পড়ছি না, কারণ অনেকবার অনেক বইতেই এগুলো আমি বলেছি আর কি। ধরো এই যে জয়দীপ মুখার্জি কোন খেলার সঙ্গে ভারতীয় দলে রয়েছেন, যেমন প্রশ্ন এসেছিল ঠিক সেই প্রশ্নপত্রটাকেই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। এটা ফার্স্ট হাফের কোয়েশ্চেন, আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই বিষয়টা কিভাবে দিয়েছে। ঠিক আছে, পুরো কোয়েশ্চেনের সেটটা গেল ম্যাথ, ইংলিশ, জিকে,
100টা কোয়েশ্চেন গেল, তারপরে এখানে জাস্ট এগুলোর অ্যান্সারটা লিখে দেওয়া আছে যে কোনটার উত্তর সঠিক উত্তর কী হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ব্যাখ্যা নেই, বোঝা গেল। দেখো এটা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2019-এর সেকেন্ড হাফের কোয়েশ্চেন, এখানেও তাই একদম কোয়েশ্চেন পেপার যেটা ছিল সেটাকে তুলে দিয়েছে, তারপরে কিন্তু এখানে জাস্ট অ্যান্সার বলে লিখে দিয়েছে। কোনো প্রশ্ন এমনকি অঙ্ক কথাও যদি বলি সেটার কিন্তু ব্যাখ্যা নেই। প্রথম কথা তো জাস্ট দুটো সেট দেওয়া, তারপরে কোনো রকম কোনো ব্যাখ্যা নেই, ঠিক আছে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের জন্য কিন্তু এই বইটা একেবারেই ভালো নয়। আমি কিন্তু প্রথমেই বলে দেবো, যদি প্রিভিয়াস ইয়ারটা বেশি পরিমাণে চাও এই বইটাকে কিন্তু তুমি প্রথমেই মানে না করে দিতে পারো, এটা তোমার অপশানের মধ্যে তুমি রেখোই না, ঠিক আছে। দেখো এরপরে প্র্যাকটিস সেট যেখান থেকে শুরু হচ্ছে, টোটাল 40টা প্র্যাকটিস সেট রয়েছে। প্র্যাকটিস সেটের অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা দেখলাম, জিকের যে প্রশ্নগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তুমি দেখলে বুঝতে পারবে, কারণ এই প্রত্যেকটা সেটের মধ্যে স্ট্যাটিক জিকের উপরে ভালো জোর দিয়েছে। যেমন ধরো এই যে আনস্টপেবল মাই লাইফ সো ফার, কার আত্মজীবনী, ঠিক আছে। ভগবান মহাবীর কোথায় জাতীয় উদ্যান মানে কোথায় অবস্থিত, এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। আচ্ছা ইতিহাসের প্রশ্ন রয়েছে, হরযোগ্য বংশের শেষ রাজা কে ছিলেন। সায়েন্সের কোশ্চেন তোমরা দেখতে পাবে, নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য। এবার স্ট্যাটিক জিকে কয়েকটা দেখাই, বলছে কথাকলি নৃত্যকলা কোন রাজ্যের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এখানে দেখো এই যে কোন উপজাতীয় ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা সংকটাপত্র ঘোষিত হয়েছে, এটা স্ট্যাটিক জিকে। দ্য স্পিরিট অফ ইনকাম কার লেখা, স্ট্যাটিক জিকে। আধুনিক হিন্দি ভাষার জনক কাকে বলা হয়, স্ট্যাটিক জিকের প্রশ্ন। সারে জাহাসে আচ্ছা গানটির লেখককে, এটাও স্ট্যাটিক জিকে। কোনটি উত্তর ভারতের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য, এটা স্ট্যাটিক জিকে কাম তুমি আর্ট অ্যান্ড কালচারের বলতে পারো, সেটা স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে। দেখো সাত্রিয়া নৃত্যশৈলীটি মানে কোন প্রদেশের কোথায় রয়েছে আর কি, অসমের। মৃণালিনী সারাবাই কোন নৃত্যের জন্য বিখ্যাত, ঠিক আছে। ক্যান্টার কথাটি ব্যবহার করা হয় কোন পশুর বিষয়ে। পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি, ভুদান আন্দোলনকে শুরু করে, এটা তুমি স্ট্যাটিক জিকেতেও ফেলতে পারো, ইতিহাসের মধ্যেও ফেলতে পারো। সিটি অফ প্যালেস কাকে বলা হয়, এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। সাবদার হাসমি কোন খেলার সঙ্গে যুক্ত, শাইলক যে নাটকের একটি চরিত্র। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন, ঠিক আছে। জিকের প্রশ্নগুলো কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো আছে। দেখো হুমায়ুনের হনুমানের স্বপ্ন উপন্যাসটি কার লেখা, টারজান চরিত্রটির সৃষ্টিকর্তাকে, অগ্নিবীণা বইয়ের রচয়িতাকে, কিউ কোন খেলার সঙ্গে যুক্ত, এটা স্পোর্টস রিলেটেড স্ট্যাটিক জিকে। নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্লাম, রানসের রচয়িতাকে, ঠিক আছে। এই যে কত সালে আইসিসির সদস্য হয় ভারত সরি। এরপরে দেখো কোন দেশে প্যাঙ্গোলিন দেখতে পাওয়া যায়, কোন দেশে ক্রোমাগাননের দেহাবশেষের অস্তিত্ব পাওয়া গেছে, কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত। তো এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা জিকের মধ্যে পাবে, ঠিক আছে। অর্থাৎ বইটার মধ্যে জিকের পোর্শনেতে যে স্ট্যাটিক জিকের প্রশ্ন সেটার পরিমাণ কিন্তু বেশি আছে। এইটা আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে একটা বলতে পারো সাহায্য করবে। তুমি অনেক ভালো ভালো স্ট্যাটিক জিকে এই বইটা যদি তুমি সংগ্রহ করো তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এবার একটা কথা কি, এখানে কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সেরকমভাবে দেওয়া নেই, এটা বলতে পারো এটা আর একটা নেগেটিভ দিক। যখন আমাদের জিকে দেওয়া হচ্ছে, জিকের মধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া প্রয়োজন, কারণ প্রিভিয়াসের পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভালো প্রশ্ন এসেছে পিএসসি ক্লার্কশিপে, সেটা কিন্তু এখানটায় কভার করেনি। তো ওভারঅল কিন্তু বলতে পারো যে জিকেটাকেও আমি খুব ভালো বলতে পারবো না, কিছু স্ট্যাটিক জিকের প্রশ্নের জন্য ভালো বলা যেতে পারে, কিন্তু এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা সেভাবে নেই, বোঝা গেল। এবং ইংরেজিতে চলে আসি, ইংরেজিটা কি দিয়েছে যে গতানুগতিক যেরকম ইংরেজি হয় প্রিভিয়াস ইয়ারে যেই সমস্ত টপিক থেকে মানে কোশ্চেন এসেছিল সেই টপিকগুলো ধরে ধরে দিয়েছে কিছু কোশ্চেন। যেমন ধরো ডিরেকশন দিয়ে করে দিয়েছে, ঠিক আছে। কোনো এরর কারেকশন যেটা সেটা করতে বলেছে। আচ্ছা এখানে যেমন দিয়েছে সেন্টেন্সের ইম্প্রুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে মানে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এগুলো করতে দিয়েছে। আচ্ছা এখানে দেখতে পাবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ সেটা দিয়েছে এখানটাতে। আচ্ছা এখানে দেখতে পাবে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা হবে সেটা এখানে বসাতে হবে, এই ধরনের এখানে কোশ্চেন হচ্ছে ইংলিশ থেকে, ঠিক আছে। এরপরে বেস্ট এক্সপ্রেস যেটা করতে পারে এই ওয়ার্ডটাকে সেটা এখানে বলতে পারে, মানে সিনোনিমস টাইপ, ঠিক আছে। তারপরে অ্যান্টোনিমস তো তোমরা দেখতে পাবে, অল্টারনেটিভস চুজেন যেমন দিয়েছে এখানে। তারপরে এখানে তোমরা দেখতে পাবে বেস্ট এক্সপ্রেস মানে ইডিয়াম ফ্রেজ যেটা হয় আর কি, ইডিয়ামস থেকে দিয়েছে। তো এরকম কিন্তু এটা পিকিউআরএস রয়েছে একটা। তো ইংলিশের থেকে গতানুগতিক যেরকম প্রশ্ন দেয় ওর মানে মোটামুটি সেটগুলোর মধ্যে সেরকম আছে, ঠিক আছে। তবে ভোকাবুলারি পোর্শনটা আর একটু বেশি কিন্তু এখানে প্রয়োজন ছিল। আচ্ছা এরপরে যদি আমি ম্যাথে চলে আসি, দেখো ম্যাথের ক্ষেত্রে ওই বিভিন্ন চ্যাপ্টার যেরকম হয় বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এখানে দিয়েছে। দুই একটা প্রশ্ন দেখলে বুঝতে পারবে, যেমন ধরো একটি বইয়ের পরপর যথাক্রমে 20%, 30%, 40% ছাড়ে সমতুল্য কত, ঠিক আছে। পার্সেন্টেজের চ্যাপ্টার এখানে দেখতে পাবে যে অনুপাত সমানুপাত রয়েছে, ঠিক আছে। এখানে পার্সেন্টেজের রয়েছে। এরপরে এখানে তোমরা দেখতে পাবে মিশ্রণের থেকে অঙ্ক রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার বয়স মানে গড় বয়স মানে অ্যাভারেজ এইজের থেকে দেখতে পাবে, এবং সময় কার্য রয়েছে, সময় দূরত্ব দেখতে পাবে, ট্রেন সংক্রান্ত অঙ্ক। এছাড়াও কিন্তু বলতে পারো মেনসুরেশনের যে চ্যাপ্টার 2D এবং 3D সেখান থেকে কিন্তু অঙ্ক তোমরা পাবে। দেখো এই যে 10% হারে সুদে কোনো আসলে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই সমস্ত অধ্যায় থেকে রয়েছে। এই যে এই অঙ্কগুলো, দুই সংখ্যার যোগফল বিয়োগের গুণফল মানে গুণফলের অনুপাত 5:3 হলে সংখ্যা দুটির অনুপাত কত, বা এই যে 78 টাকার কত টাকার 13%, এই ধরনের যে বিভিন্ন অঙ্কগুলো এখানে যে এই অঙ্কগুলো দেখতে পারো অনুপাত সমানুপাত থেকে। তো মোটামুটি বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন রয়েছে। অঙ্ক এবং ইংরেজি নিয়ে মোটামুটি আমি বলবো প্র্যাকটিসের জন্য খারাপ নেই, ঠিকঠাকই আছে। এবং
এবার যে জিনিসটা আসছে, যেটা বলতে পারো এই বইয়ের আরও একটা বড় নেগেটিভ দিক, সেটা হচ্ছে শুধুমাত্র অঙ্কের সমাধান রয়েছে। অঙ্কের যে সমাধানগুলো করেছে সেগুলো একদম পরপর স্টেপ ধরে ধরে করেছে, স্টেপ জাম্প করেনি, লেন্দি ওয়েতে করে দিয়েছে যাতে বুঝতে খুব একটা প্রবলেম না হয়, ঠিক আছে। কিন্তু এখানেই মূল সমস্যা হচ্ছে, এখানে তুমি জিকে হোক বা তুমি ইংলিশের কিন্তু কোনো রকম ব্যাখ্যা পাচ্ছ না, শুধুমাত্র এখানে তোমার অ্যান্সার যেগুলো হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেখান থেকে তুমি অ্যান্সারগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণের জন্য বলতে পারো এই প্র্যাকটিস সেটের মধ্যে প্রিভিয়াস সেটটা তো একদমই গেল, মানে যেটা আমার একেবারেই পছন্দ হয়নি। তো তার পরবর্তীকালে তুমি যদি প্র্যাকটিস সেটের মধ্যে আসো, জিকের মধ্যে স্ট্যাটিক জিকের প্রশ্নগুলো ভালো, ম্যাথ আর ইংলিশ বলতে পারো মোটামুটি রয়েছে, কিন্তু কোনো রকম কোনো এক্সপ্লেনেশন নেই, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিকের মধ্যে কভার করা হয়নি, ঠিক আছে। তো সেই দিক থেকে কিন্তু অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট। তো ওভারঅল জিকের প্রশ্নগুলো আমার ভালো লেগেছে। দেখো, বাংলার আদিনা মসজিদকে নির্মাণ করেন, ঠিক আছে, মিলিন্দ পাঞ্চে হোক, মানে বইটি কার লেখা পান হোক, আচ্ছা রেগুর বলা হয়, এগুলো ইতিহাস ভূগোলের প্রশ্ন যেরকম থাকে মোটামুটি সেরকম রয়েছে। নারগান্ডাম ব্যারেন দ্বীপ দুটি হলো কি, আচ্ছা ইটানগর যে রাজ্যের রাজধানী, মুন্সি প্রেমচাঁদ, নোবেল পুরস্কার প্রবর্তন করা দেশটির নাম, এই যে স্ট্যাটিক জিকের প্রশ্নগুলো এখানে কিন্তু ভালো আছে। প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন, বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোথায়, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত, ঠিক আছে। দেখো বিসির রায় কোন বিভাগে দেওয়া হয়, বিসি রায় কোন বিভাগে দেওয়া হয়, মানে পুরস্কার যেটা আর কি। আচ্ছা, এখানে দেখো প্রাচীনতম বাংলা ব্যাকরণটি কে লেখেন, বিখ্যাত চলচ্চিত্র রাসামানের পরিচালককে, দ্য লা ডিভানা কমেডিয়া এটার গ্রন্থটি লেখককে, কোন দেশটিকে শ্বেতহস্তির দেশ বলা হয়, জাড্ডা লোকনৃত্যের সঙ্গে যুক্ত, রক্তকরবী কে রচনা করেন, টেনিদা চরিত্রের স্রষ্টাকে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, বাল্টিক কাপ নিম্নলিখিত কোন খেলায় যুক্ত, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, কার্নাম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, পৃথিবীর যে উষ্ণতম মরুভূমি। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে জিকের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ভালো আছে, মানে স্ট্যাটিক জিকের অংশগুলো ভালো দেওয়া আছে। তাছাড়া কিন্তু ওই কোনো রকম কোনো সেই অর্থে কিন্তু ব্যাখ্যা কিন্তু কোনো প্রশ্নের নেই, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা তো একেবারেই নেই। অঙ্ক নিয়ে বা ইংলিশ নিয়ে আমি খুব বেশি বলবো না, কারণ প্রত্যেকটা সেটের মধ্যে ওই একই ফরম্যাট ইউজ করেছে, বিভিন্ন চ্যাপ্টার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন কিন্তু দিয়ে কভার করেছে, ঠিক আছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে এই জায়গাটা দেখতে পারো, অঙ্কগুলো বা ইংলিশগুলো কেমন মানে দিয়েছে একটু পড়ে দেখতে পারো, ঠিক আছে। তো এভাবে প্রেজেন্টেশন রয়েছে। দেখো প্র্যাকটিস সেট 3 দেখতে পাচ্ছ, এখানে একটা দুটো প্রশ্ন যদি দেখো জিকের মধ্যে, জিকের প্রশ্নগুলো ভালো। কোরকু উপজাতির বাসস্থান কোথায়, সুন্দরবনের কোথায় পাখিরালয় রয়েছে, রাজগীর পাহাড় কোন জাতীয় শিলা দ্বারা নির্মিত, ঠিক আছে, নারকেলের যে অংশটি আমরা খাই তা কি, তারপরে এই যে বিখ্যাত উপন্যাস পালামোর রচনাকে, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, নামচাপাড়োয়া কোথা থেকে কোন নদী ভারতে প্রবেশ করে, প্রথম পঞ্চভাষিক পরিকল্পনার ভিত্তি কী ছিল, বিখ্যাত দলমাদল কামানটি বর্তমানে কোথায় রাখা আছে, ঠিক আছে। ভালো ভালো এগুলো একটুখানি ডিফারেন্ট টাইপের কোশ্চেন, একটু হার্ডকে কোশ্চেন। দ্য থার্ড পিলার এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল, বইটির লেখককে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো নিম্নের কোন নৃত্যকলাতে বিশেষ অবদানের জন্য গোপিকা বর্মা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। তারপর এখানে দেখতে পাবে ভিশু একটি মানে কি উৎসব যা মূলত দক্ষিণ ভারতে পালিত হয়। ওডিআই ক্রিকেটে দ্রুততম 2000 রান পূর্ণকারী ব্যাটার হলেন কে, সম্প্রতি প্রয়াত বিশান সিং বেদি কে ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এই যে কোশ্চেনটা 2023-এর ওয়ার্ল্ড হেলথ সামিট হোস্ট করলো কোন দেশ, এইটা একটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন পেলাম, ঠিক আছে। হয়তো মানে থাকলে পরেও সেটার পরিমাণ খুবই কম, কিন্তু সেটার গুরুত্ব কিন্তু পরীক্ষাতে অনেক বেশি। ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ এখানে এইভাবে কিন্তু পরপর গেছে, ঠিক আছে। আমি একটুখানি স্কিপ করে আমি পরবর্তী কয়েকটা সেট একটু দেখাই। অনেকগুলো সেট রয়েছে, দেখো 15 নম্বর সেট এখানে তোমরা দেখতে পাবে। দেখো কেমন কোশ্চেন রয়েছে, মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ কে করেন, কৃষ্ণাঙ্গ নায়ক হিসেবে সর্বপ্রথম অস্কার পুরস্কার কে পান, আচ্ছা ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন, বাটা শু কোম্পানি কোথায় অবস্থিত, সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরকে, এশিয়ার সবচেয়ে লম্বা কেবল ব্রিজ কি, ঠিক আছে, গঙ্গা জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম কি, এসপিসিবির পুরো কথাটি কি, ঠিক আছে, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত। এই ধরনের কোশ্চেন আছে, এবং স্ট্যাটিক জিকের কোশ্চেনগুলো লাস্টের দিকে দিয়েছে মূলত। দেখো এখানে একটা কম্পিউটারের প্রশ্ন দেখতে পাচ্ছ, এ সেঞ্চুরি ইজ নট এন, বইটির রচয়িতাকে, ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়, ঠিক আছে। দেখো এই যে ফরাসি বিপ্লবের সময় রাজা কে ছিলেন, শ্রীহরিকোটা দ্বীপটি কোথায় অবস্থিত, তারপর সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুনের নামকরণ করেছে কোন দেশ। এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকলেও সেটা খুব কম, একটা বা দুটো করে আর কি রয়েছে, ঠিক আছে। তো সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, মানে আমার সব সেটে চোখে পড়েনি, আমি তো সব সেট মানে দেখা সম্ভব হয়নি, যেগুলো দেখেছি তখন আমার ইনিশিয়ালি আমি দেখিনি সেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। দেখো এই যে জাতীয় যুব দিবস পালন করা হয় কত তারিখে, এরপর দেখতে পাবে ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়, গন্ডার সংরক্ষণের বনভূমি নয় কোনটি, সর্বভারতীয় হিন্দু সমাজ, ইতিহাসের কোয়েশ্চেন, মডার্ন হিস্ট্রি। আচ্ছা, এরপরে দেখতে পাবে যে ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, দ্য রোড অ্যাহেড বইটির লেখককে। এগুলো কিন্তু স্ট্যাটিক জিকে ভালো ভালো প্রশ্ন আছে। কাকে হাঙ্গেরির মাতৃশ্রেণী বলা হয়, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিত্তি কী ছিল, ঠিক আছে, ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সায়েন্স এবং তার পাশাপাশি স্ট্যাটিক জিকে, এই জায়গাগুলো মূলত কভার করেছে। চিত্রাঙ্গদা নৃত্য নাট্যের রচয়িতাকে, ঠিক আছে, এই এনসিইপির পুরো কথাটি কী। দেখো সম্প্রতি প্রয়াত লুইস গ্লুক কোন দেশের নোবেল জয়ী নোবেল জয়ী লেখিকা।
এ ধরনের রয়েছে। ম্যাথের কোশ্চেন যদি দেখো এরকম পার্সেন্টেজের অঙ্কগুলো দিয়েছে, তো এগুলো একটু চাইলে স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর এখানে সমাধান শুধুমাত্র অঙ্কেরই কিন্তু রয়েছে। তো এই জিনিসগুলো নেই, আমি একটু স্কিপ করে যাই, কারণ ভিডিওটা খুব বেশি বড় করবো না, প্র্যাকটিস সেটের ভিডিও। মোটামুটি বইটার মধ্যে কেমন কী রয়েছে তোমাদের হয়তো একটা আইডিয়া মানে আমি তৈরি করে দিতে পেরেছি প্রেজেন্টেশনটা। কোন রাজ্যে হাম্পি উৎসব পালিত হয়, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, শরৎ সাইকিয়া কোন ধরনের নৃত্যের সঙ্গে খ্যাত, সুলতান জোহর কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, চের লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। এই ধরনের কিন্তু স্ট্যাটিক জিকে থেকে ভালো ভালো প্রশ্ন বইটার মধ্যে দিয়েছে। এই জিনিসটা আমার একমাত্র ভালো লেগেছে যে স্ট্যাটিক জিকের প্রশ্নগুলো বইটার মধ্যে ভালো আছে, ওভারঅল জিকেটা ভালো আছে, মানে দুটো কারেন্ট অ্যাফেয়ার্সটা একদমই কম। তো ওভারঅল কিন্তু বলতে পারো যে হ্যাঁ 60% বা 70% ভালো, 30% খারাপ, এরকম বলতে পারো, ঠিক আছে। কিন্তু এক্সপ্লেনেশনের দিক থেকে কিন্তু বইটা একেবারেই ভালো নয়, কারণ এক্সপ্লেনেশন সেই অর্থে কিন্তু বইটার মধ্যে একদম ভালো করে করাই হয়নি, ঠিক আছে। মানে যদি জাস্ট একটু করেও এক্সপ্লেন করে দিত জিকে এবং ইংলিশগুলো, তাহলে কিন্তু ভালো হতো। আর প্রিভিয়াস ইয়ারটাকে তো অবশ্যই মানে আরও বেশি পরিমাণে দেওয়া প্রয়োজন ছিল, যেটা একদমই বইটার মধ্যে করেনি, ঠিক আছে। সেটারও আর যেটুকু রয়েছে সেটুকুরও কোনো ব্যাখ্যা নেই। দেখো এই যে আমাদের 40 নম্বর সেট এখানটায় শেষ হচ্ছে, 40 নম্বর সেটের একটা দুটো প্রশ্ন একটু দেখিয়ে দিই কেমন রয়েছে। দেখো 40 নম্বর সেটের কোশ্চেন দেখো, লোথাল কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়, দেখো হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়, কোন ভিটামিন বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতে কোন রাজ্যে রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা ভালো, দেখো নিচেরটা 27 নম্বর, সম্প্রতি কোন ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে, এটা একটু কারেন্ট রিলেটেড বলতে পারো। লিভেরও কোন খেলার সঙ্গে সম্পর্কিত, ওন কোন দেশের মুদ্রা, ঠিক আছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2024 শীর্ষস্থানে রয়েছে, এটা একটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বলতে পারো। ওই কিছু সেটের মধ্যে কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত প্রশ্ন আছে, ঠিক আছে। তাছাড়া ওভারঅল কিন্তু ভালো নেই। দেখো এবার আমি চলে আসবো লাস্টে যেটা একদম প্রেজেন্টেশন, সেটা হচ্ছে অবজেক্টিভ জেনারেল স্টাডিজ ওয়ান লাইনার। এখানে টোটাল যে কোশ্চেনের কথা বলা হচ্ছে যে প্রায় 1500 মতো প্রশ্ন রয়েছে, সেটা কিন্তু ওইটার মধ্যে আছে। এবং আমি এই জিনিসটা ভালো লেগেছে কি যে এটাকে এমসিকিউ না করে ওয়ান লাইনার করে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু একটা মানে বলতে পারো কুইক রিভিশন পারপাস তুমি ইউজ করতে পারো। তোমার কাছে যদি কোনো জিকে বই থাকে তাহলে কিন্তু এই জিনিসটার গুরুত্ব খুব একটা সেরকম নেই। দেখো বলছে সংবিধান রচনা দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন। প্রথমে তোমরা দেখতে পাবে কিছু মিক্সড টাইপের কোশ্চেন মানে রয়েছে। অ্যাকচুয়ালি এখানে ইতিহাসগুলোকেই পরপর দেওয়ার চেষ্টা করেছে, ইতিহাস সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন এরকম সাবজেক্ট ওয়াইজ পরপর রয়েছে আমি দেখেছি। দেখো এই যে মহেঞ্জোদারো কথাটির অর্থ কি, কবে রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন, সত্য বিলোপ নীতিকে প্রবর্তন করে, ঠিক আছে। ভারতের নতুন সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয়, এরকম বিভিন্ন প্রশ্ন এখানে আছে। মানে ইতিহাস থেকে বলতে পারো প্রথমে রয়েছে, তারপরে এখানে দেখো জিওগ্রাফির কোশ্চেনও পাবে, জিওগ্রাফিগুলো দিয়েছে। দক্ষিণ গোলার্ধের মেরুর নক্ষত্র হ্যাডলির অকট্যান্ট, উল্কাপাতকে তারাখসা বলা হয়, টাইটান হলো শনি উপগ্রহ, ঠিক আছে। একটু ইজি প্রশ্ন, সেগুলোকে এখানে কিন্তু ওয়ান লাইনার দিয়েছে। তারপর তোমরা দেখতে পাবে এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেও কয়েকটা কোশ্চেন রয়েছে, আচ্ছা ঠিক আছে। গেল প্রাকৃতিক ভূগোল মানে ভারতের ভূগোল থেকেও আছে। এরপরে সংবিধানের কোশ্চেন দেখো এখান থেকে বলছে যে শান্তিপুর তাঁতশিল্পের জন্য বিখ্যাত, আচ্ছা ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মত কতগুলি কমিটি গঠন করেছিল, এরকমভাবে কিন্তু সংবিধান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপর দেখতে পাবে যে সায়েন্সের কোশ্চেন, অর্থনীতির কোশ্চেন এই জায়গাটায় নেই, এখান থেকে সায়েন্সের কোশ্চেন দেখতে পাবে। প্রোটিন বাচক খাদ্য কাকে বলে, জীবাশ্ম জ্বালানি কী, ঠিক আছে। এখানে মানে বায়োলজি বলো বা মানে ফিজিক্স কেমিস্ট্রি সব থেকেই আছে। বরফের ঘনত্ব, জলের ঘনত্বের কম, সাধারণ হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই, এই ধরনের যে প্রশ্নগুলো ওয়ান লাইনার করে কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে। দেখো সায়েন্সের পরিমাণটা একটু বেশি, তিনটে যেহেতু মিলিয়ে হচ্ছে। আচ্ছা এখানে আবার স্ট্যাটিক যে ধরনের কোশ্চেন দেখতে পাবে, এগুলো স্ট্যাটিক কোশ্চেন। ভারতে প্রথম জিপিও স্থাপন করা হয় চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ স্কোয়ারে। ভারতের সবথেকে বড় গিরিখাত মন্দিরটি হলো ইলোরা। ভারতের সবথেকে পুরনো বাড়ি হলো বিহারের পি প্রচিভার স্তূপ, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন স্ট্যাটিক জিকের প্রশ্ন। বাণীকুমার ভট্টাচার্যের মানে বাণীকুমার বৈদ্যনাথ ভট্টাচার্যের ছদ্মনাম। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হিসেবে অনেকদিন পদে ছিলেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে হবে হাড়ের শাস্ত্রকে অস্টিওলজি বলা হয়। কোথায় পাবো তারে গ্রন্থি রয়েছে তো সমরেশ বসু। মানে স্ট্যাটিক জিকের বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখান থেকে প্রশ্ন রয়েছে। তো এই বইটা মূলত স্ট্যাটিক জিকের যে অংশটা সেটা কিন্তু এই বইটার মধ্যে ভালো আছে, ঠিক আছে। এগুলো মোটামুটি স্ট্যাটিক রিলেটেডই পাবে, মানে এর মধ্যে স্ট্যাটিকের মধ্যেও তো অনেক ভাগ থাকে, কিছু ইতিহাস রিলেটেড থাকে, আর্ট অ্যান্ড কালচার থাকে, জিওগ্রাফি সম্পর্কিত থাকে, এনভায়রনমেন্ট সম্পর্কিত থাকে, সেরকম বিভিন্ন কিন্তু জায়গা এখানে পাবে। বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন সেইগুলো তো সব রয়েছে। দেখো এই যে জম্মু কাশ্মীরের সরকারি ভাষা কী, এগুলো সব স্ট্যাটিকের মধ্যে পড়ে। এবার স্ট্যাটিকের মধ্যেও আবার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ হয়। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথম সার্ক সম্মেলন কবে হয়েছিল, 1985। সবুজ বিপ্লবের পর পৃথিবীর কারখানা বলা হতো কোন দেশকে, ইংল্যান্ডকে। দেখো সায়েন্সের মধ্যেও কিছু স্ট্যাটিক হয়, সেগুলোও আছে। কুফি আঙ্গামি উপজাতি বাস করেছে কোথায়, মণিপুর। এটা জিওগ্রাফিতেও ফেলতে পারো। মহাবীরের মাতার নাম কি, এটা হিস্ট্রির মধ্যেও পড়ে। গুপ্ত বংশের প্রতিষ্ঠা থেকে শ্রীগুপ্ত। বিরূপাক্ষ কার ছদ্মনাম, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ঠিক আছে। এইভাবে কিন্তু মূলত এই ধরনের কোশ্চেনগুলো রয়েছে এবং এটার 1500টা কোশ্চেন দেওয়া রয়েছে অনলাইনের। এটার ভালো মানে এই জিনিসটা বলতে পারো যে বইটার মধ্যে আমার একটু বেশ মোটামুটি ভালোই লেগেছে। এই জিনিসটা একটা এক্সট্রা দেওয়া হয়েছে, শুধুমাত্র মানে কোনো একটা টপিকের ওপর নয়, ওভারঅল সব সাবজেক্ট মিলিয়ে
দিয়েছে। দেখো 9বার উইম্বলডন জয়ী কে, ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে, মাস্টার অফ গলফ উপাধি মানে কার উপাধি, এখানে দেখতে পাবো 2010 সালে কমনওয়েলথ গেম শুরু হয় এবং মানে শেষ কোথায় হয়, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু দিয়েছে। তো লাস্টে অনেকগুলো পাতা জুড়েই কিন্তু এরকম মানে বলতে পারো যে ওয়ান লাইনার ফরম্যাটে কোশ্চেন আনসারগুলো রয়েছে। তো তোমরা যদি কেউ এই বইটা সংগ্রহ করে থাকো, মানে কেউ হয়তো প্র্যাকটিস করছো, তাহলে মানে চাইলে কমেন্ট করতে পারো তোমাদের কেমন লাগছে বইটা করে, ঠিক আছে। এবার দেখো আমার একটা ওপিনিয়ন দেওয়ার আছে এই বইটা সম্পর্কে। এই যে এখানে এদের প্রকাশনীর অন্যান্য বই রয়েছে, চেষ্টা করবো এই সমস্ত বইগুলো মানে পরবর্তী সময় কভার করার, ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। তো দেখো আমি আমার ওপিনিয়নে আসি। তো আমি একটা কথাই বলবো যে এই বইটা কিন্তু মানে একদম বেস্ট কোনো বই নয়, বেস্ট বই কোনোটাই হয় না, তবে এই বইটার মধ্যে কিন্তু অনেক নেগেটিভ সাইড রয়েছে। প্রথম কথা, প্রিভিয়াস ইয়ারটা সেরকমভাবে দেওয়া নেই, যেটুকু দেওয়া আছে সেটুকুর প্রেজেন্টেশন ভালো নয়। আচ্ছা, এবং যে প্র্যাকটিস সেট 40টা রয়েছে সেই জিনিসটা ভালো বলতে পারো, কিন্তু সেটগুলোর মধ্যে সেইভাবে কোনো এক্সপ্লেনেশন নেই, শুধুমাত্র অঙ্কের ব্যাখ্যা দেওয়া রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর জোর দেওয়া হয়নি, স্ট্যাটিক জিকেটা বলতে পারো ভালো আছে, ঠিক আছে। তো তোমাদের যদি এই বইটা দেখে মনে হয় যে না তুমি এই প্রেজেন্টেশনের সাথে তুমি যেতে পারবে, মানে তুমি প্র্যাকটিস এখান থেকে করবে, এরকম হলেও অসুবিধা নেই, সেক্ষেত্রে তুমি বইটাকে কনসিডার করতে পারো, ঠিক আছে। একেবারে তো খারাপ বই এটাকে বলে দেওয়া যায় না যে একেবারে কিচ্ছু নেই বইটার মধ্যে, কিছু তো অবশ্যই রয়েছে। এই যে পজিটিভ দিকগুলো, এগুলো যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ এগুলো পজিটিভ, তুমি এগুলো নিয়ে হ্যাপি, তো তুমি এই বইটাকে নিঃসন্দেহে সংগ্রহ করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তো আমাকে যদি বলা হয় যে আমি কোন বইটা রিকমেন্ড করবো, দেখো আমার হাতে 3খানা বই রিকমেন্ড করার মতো রয়েছে। একটা হচ্ছে লীলা রয়ের প্র্যাকটিস সেট বই, একটা পারফেক্ট পাবলিকেশন, একটা এসএস বুক এজেন্সির বই, ঠিক আছে। তিনটেই ক্র্যাক নাম দিয়ে দুটো বই ক্র্যাক নাম দিয়ে এসছে, এসএস বুক এবং ব্রাইট একাডেমি, এবং আর একটা পারফেক্ট পাবলিকেশনের পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট। তো সেগুলোর মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার যেমন ভালো আছে, সেগুলোর ব্যাখ্যা খুব ভালো রয়েছে এবং সেগুলোর কিন্তু এক্সপ্লেনেশনও খুব ভালো আছে, ঠিক আছে। তো ইতিমধ্যে যদি কোনো প্র্যাকটিস সেট কিনে থাকো, আমি বলবো সেটাই প্র্যাকটিস করো। পরবর্তীকালে যদি নিতে হয়, ওই যে 3টে বললাম, 3টের মধ্যে অন্য একটা নিতে পারো, বা ওই 3টের মধ্যে থেকে তোমার 3টে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তুমি দেখো, দেখে তোমার যেটা পারফেক্ট মানে তোমার জন্য ভালো মনে হবে তুমি সেটাকে সংগ্রহ করতে পারো, ঠিক আছে। তো এই বইটাকে কিন্তু আমি কোনোরকমভাবে সেই অর্থে রিকমেন্ড করছি না, আমার ব্যক্তিগতভাবে এই ধরনের প্রেজেন্টেশন ওয়াইজ বইটা ভালো লাগেনি, কিছু পজিটিভ দিক অবশ্যই রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমার মোটামুটি ওপিনিয়ন। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, মনে হয় যে আমি হ্যাঁ অনেস্টির সাথে বিষয়টাকে বলতে পেরেছি, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কিন্তু বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। আর এই বইটা নিয়ে বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, এটার পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর পিএসসি ক্লার্কশিপের যে প্লেলিস্ট দুটো রয়েছে সেগুলো একটু ভিজিট করো, সেখানে কিন্তু প্রতিটা ভিডিও তোমরা পেয়ে যাবে, বই সংক্রান্ত হোক বা স্ট্র্যাটেজি সংক্রান্ত হোক, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।